সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আজকে আমরা ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় ডিগ্রির পরিবর্তন নিয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন পাবলিক পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে আর সেগুলি সমস্যার সমাধান কিভাবে করতে হয়, আমরা সে বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব। তো আমরা দেখেছি ডিগ্রির ক্ষেত্রে অ্যাডজেক্টিভের তিনটি রূপ: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এই পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে প্রশ্নগুলি কিভাবে আসে আমরা সেগুলি আলোচনা করে এবং সেগুলো সমাধান কিভাবে করতে হয় এই বিষয়গুলি আমরা অ্যানালাইসিস করে যে সমস্ত মূল আমরা কাঠামো পেয়েছি সেই কাঠামোগুলি নিয়ে আমরা প্রথমত আলোচনা করব। দেখো, যে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি যে যখনই কোনো সেন্টেন্স আকারে আমরা পজিটিভ ডিগ্রিকে উপস্থাপন করব তখন অবশ্যই দুইটি পক্ষ থাকবে। দুইটি পক্ষকে আমরা S1 এবং S2 নামে পরিচয় দিব। সেটি তুলনা বোঝাক আর না বোঝাক আমাদের দুইটা পক্ষ লাগবেই। তো আমরা দুইটা পক্ষ পেলাম। তারপরে ভার্বের পরে আমরা দেখব ডিগ্রি। আমাদের দুইটা পক্ষ থাকবে S1 S2, তারপরে থাকবে ভার্ব, তারপরে থাকবে ডিগ্রি। এই ডিগ্রি সাধারণত আমরা বসাই অ্যাজ, নেগেটিভের ক্ষেত্রে অনেক সময় সো আমরা দিই। তারপরে ডিগ্রির পজিটিভ ফর্ম দিই আমরা গুড প্লাস এজ, এভাবে আমরা দিয়ে থাকি। সাধারণত বিষয়টি এরকম যে হি, তারপরে ভার্ব, তারপরে হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই। তাহলে এখানে দুইটা পক্ষ হি আর আই, এখানে ডিগ্রি দিলাম অ্যাজ গুড অ্যাজ। পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে ডিগ্রি এভাবে পরিবর্তন করতে হয় না, পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে ডিগ্রি এভাবে উপস্থাপন করতে হয়। আর এখানে ভার্ব আমরা দেখলাম। তাহলে পরে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে যে প্রশ্নগুলি আছে সেখানে স্ট্রাকচারগুলি কিরূপ থাকে। এবার আমরা দেখব কম্পারেটিভ এবং সুপারলেটিভ। কম্পারেটিভ এবং সুপারলেটিভ প্রায় সেম করে ক্যাটাগরির। এখানে কম্পারেটিভের ক্ষেত্রে পজিটিভের ক্ষেত্রে যেটা S2 থাকে, সুপারলেটিভ এবং কম্পারেটিভ ক্ষেত্রে সেটা S1 হয়। মানে S2টা যেখানে শেষে থাকে এখানে S2টা প্রথমে থাকে। আর তারপরে থাকবে ভার্ব, তারপরে থাকবে ডিগ্রি। আগের মতো স্ট্রাকচার, ভার্বের পরে ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি কম্পারেটিভ ফর্ম বেটার দেন, বেটার পর দেন বসে। আর সুপারলেটিভ ক্ষেত্রে বসে সুপারলেটিভ ফর্মের আগে দি বসে। সুপারলেটিভ ফর্মের আগে দি বসবে। আমরা দেখলাম যে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে যেটা শেষে যে গ্রুপ থাকবে বা যে সাবজেক্ট থাকবে সে সাবজেক্টই কম্পারেটিভ এবং সুপারলেটিভের ক্ষেত্রে প্রথমে থাকবে। আর ডিগ্রির পরিবর্তনটা আমরা দেখলাম। এবার সাবজেক্ট ওয়ানটা যেটা প্রথমে ছিল সেটা সব শেষে আসবে, সাবজেক্ট ওয়ানটা শেষে আসবে। যেমন আমাদের এখানে আই অ্যাম অ্যাজ গুড অ্যাজকে আমরা কি করব, বেটার দেন হি, বেটার দেন হি। তো আমরা এখানে কয়েকটি বিষয় দেখব যে কম্পারেটিভ আর সুপারলেটিভ যেন পরস্পর ভাই ভাই, আর পজিটিভ ডিগ্রি হচ্ছে তাদের অপোজিট গ্রুপ। এখানে কিভাবে অপোজিট গ্রুপ, এদের সাবজেক্ট যেখানে প্রথম গ্রুপ অর্থাৎ সাবজেক্ট ওয়ান যদি শুরুতে থাকে তাহলে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে সেটা থাকবে শেষে। আর এখানকার ক্ষেত্রে শেষে যে গ্রুপটা থাকবে বা যার সাথে তুলনা করছি আমরা সে অংশটা থাকবে বা সাবজেক্ট যেটা থাকবে সব শেষে, পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে সেটা থাকবে শুরুতে। আবার ডিগ্রির পরিবর্তন কিভাবে হবে আমরা দেখলাম কাঠামোগত, অ্যাজ গুড অ্যাজ বা সো গুড অ্যাজ নেগেটিভের ক্ষেত্রে, তারপর বেটার দেন আর দি বেস্ট। এখানে দুটি বিষয়, বেটারের পর দেন বসছে কম্পারেটিভ ফর্মের পরে, আর এখানে সুপারলেটিভের ক্ষেত্রে সুপারলেটিভ ফর্মেটের আগে দি বসছে। তাহলে পরে কম্পারেটিভের ক্ষেত্রে কম্পারেটিভ ফর্মের পরে দেন, আর সুপারলেটিভ ফর্মেটে সুপারলেটিভের আগে
দি বসছে, আর এখানে কম্পারেটিভ ফর্মের দুই দিকে আমরা দেখছি এজ বসছে, অথবা নেগেটিভের ক্ষেত্রে সো, আর শেষে বসছে এজ। তো ডিগ্রির ফর্মেটটা আমরা এটা দেখলাম, আর সাবজেক্টের অবস্থানও দেখলাম, ভার্বের জায়গায় বসবে। এবার আরেকটা বিষয় হচ্ছে কি, সাধারণত পজিটিভ স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে পরে এই দুইটা হবে নেগেটিভ, এই দুটো হবে নেগেটিভ। আর পজিটিভটা যদি নেগেটিভ থাকে তাহলে পরে এই দুটো হবে অ্যাফার্মেটিভ, যেটা আমরা দেখলাম এখানে যে হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই, এটা হবে না, এখানে হবে নট। স্টেটমেন্টের ক্ষেত্রে হবে আই অ্যাম নট বেটার দ্যান হি, অর্থ দেখো যে সে আমার মতো ভালো, সে আমার মতো ভালো। আর এখানে আমরা দেখলাম যে আমি তার চেয়ে ভালো নই, আমি তার চেয়ে ভালো নই। আমি অর্থাৎ এখানে তুলনা করছি যে আমি তার চেয়ে ভালো নই, আমি কি তার মতো ভালো কিন্তু তার চেয়ে ভালো নই। পার্থক্যটা দেখো যে এখানে তার মতো ভালো, আর এখানে তার চেয়ে বলছে, তাহলে পরে আমরা তার চেয়ে ভালো নই কিন্তু তার মতো ভালো। তাহলে পরে আমরা দেখলাম যে এখানে সাবজেক্টের অবস্থানগত দিক দেখলাম, স্টেটমেন্ট দেখলাম, ডিগ্রির স্ট্রাকচার দেখলাম। আমরা এতক্ষণ ধরে যে স্ট্রাকচারগুলো আলোচনা করলাম তার আলোকে আমরা উদাহরণগুলো দেখব। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে উদাহরণগুলি দেখবে এবং বোঝার চেষ্টা করবে ইনশাআল্লাহ, এবং পরবর্তীতে প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখবে। চলো দেখি, দি Padma is not bigger than the যমুনা। দেখো এটা কম্পারেটিভ ডিগ্রি আমরা দেখলাম, তবে কম্পারেটিভ ক্ষেত্রে এটা পজিটিভ করবো আমরা। আমরা জানি যে একটির সাথে আরেকটির যে তুলনা করা হয় সেই ক্ষেত্রে আমরা সুপারলেটিভ ডিগ্রি হয় না, আমরা এটা পজিটিভ এবং কম্পারেটিভের মধ্যে সীমাবদ্ধ রাখবো। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে যেহেতু দুইয়ের অধিক আমাদের নামনের দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি নিয়ে তুলনা করতে হয়, সেহেতু এখানে সুপারলেটিভ ডিগ্রি হবে না। আমরা দেখবো এখন পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রির সাথে কম্পারেটিভ ডিগ্রির বৈশিষ্ট্যগত যে পার্থক্য, তাতে সাবজেক্টের অবস্থান পরিবর্তন ঘটবে, আর অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে। আর এই যে বিগার দ্যানকে আমাদের করতে হবে অ্যাজ বিগ অ্যাজ, অ্যাজ বিগ অ্যাজ এ রূপান্তরিত করতে হবে। তাহলে আমরা লিখবো দি যমুনা ইজ, নট আছে এখানে, নট বসবে না, আমরা এবার বসাবো অ্যাজ বিগ অ্যাজ দি পদ্মা। তাহলে আমরা দেখলাম। আবার দেখো যে এ লায়ন ইজ স্ট্রঙ্গার দেন এ টাইগার। তাহলে সেক্ষেত্রে আমরা লিখে দেখো যে পজিটিভ করবো আমরা। পজিটিভ করতে গেলে অবস্থান পরিবর্তন ঘটবে, এ টাইগার, এ টাইগার ইজ, এখানে নট নাই তাহলে নট বসবে, এ টাইগার ইজ নট। এবার আমরা পজিটিভ ডিগ্রি করব, তাহলে পজিটিভ ডিগ্রি করতে হলে অ্যাজ বা সো যাই বসে না কেন, স্ট্রং অ্যাজ এ লায়ন। দেখো আমরা আরেকটি উদাহরণ দেখি যে সেবা ইজ মোর বিউটিফুল, মোর বিউটিফুল দেন রেবা। তাহলে আমরা কি করব, যেটা কম্পারেটিভ আছে আমাদের পজিটিভ করা লাগবে। তাহলে আমরা লিখবো রেবা ইজ, রেবা ইজ নট নাই, তাহলে নট বসাতে হবে, রেবা ইজ নট রেবা ইজ
নট, এখানে আমরা জানি যে কম্পারেটিভ আছে, এখানে কম্পারেটিভকে আমরা কি পজিটিভ করব, সেখানে মোর বিউটিফুল, যেহেতু এটা একাধিক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড তাই মোর বসে সামনে কম্পারেটিভ করার জন্য আমরা এবার মোরটাকে উঠিয়ে দিয়ে বসাবো অ্যাজ বিউটিফুল, অ্যাজ সেবা, অ্যাজ বিউটিফুল অ্যাজ সেবা, অর্থাৎ সাবজেক্টের অবস্থানের পরিবর্তন এবং অ্যাফার্মেটিভ নেগেটিভ পরিবর্তন আর আমাদের ডিগ্রি পরিবর্তন আমরা করছি। এবার পজিটিভ থেকে আমরা কিভাবে কম্পারেটিভ করতে হয় সেগুলো কয়েকটা উদাহরণ দেখব আমরা। কামাল ইজ নট অ্যাজ টল অ্যাজ জামাল। তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি করব, এখানে আছে আমাদের পজিটিভ, আমরা কম্পারেটিভ করব, তাহলে সাবজেক্টের পরিবর্তন করবে অবস্থানের, জামাল ইজ, নট আছে নট বসাবো না আমরা, অ্যাজ টল অ্যাজকে আমরা টলার দেন করব, টলার দেন, টলার দেন কামাল, টলার দেন কামাল। তাহলে দেখলাম জামাল ইজ টলার দেন কামাল। এবার পজিটিভের ক্ষেত্রে আমরা দেখব রবি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রনি। তাহলে আমরা দেখবো এবার কম্পারেটিভ করার সময় যে রনি আগে আসবে, রনি ইজ, নট নাই, নট বসবে আমাদের, অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হবে, রনি ইজ নট অ্যাজ ওয়াইজ, অ্যাজকে আমরা করবো ওয়াইজার দেন, ওয়াইজার দেন রবি। তাহলে আমরা কয়েকটি উদাহরণ দেখলাম যে কিভাবে এগুলো পরিবর্তন করতে হচ্ছে। অর্থ যদি আমরা দেখি তো দেখো যে কামাল ইজ, কামাল হয় নট অ্যাজ টল অ্যাজ জামাল, এখানে মতো, মতো জামালের মতো লম্বা নয়, কামাল জামালের মতো লম্বা নয়, তার মানে জামাল, কামাল নয় লম্বা জামালের মতো, তাহলে পরে জামাল বেশি লম্বা। তাহলে এখানে দেখো জামাল ইজ টলার দেন কামাল, জামাল হয় কামালের চেয়ে লম্বা, জামাল হয় কামালের চেয়ে লম্বা, তাহলে অর্থের মিল রয়েছে। তাহলে এটাকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার সময় এই পদ্ধতি কিন্তু আমরা অবলম্বন করতে পারি। যদি কোনো জায়গায় অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয় তাহলে এই পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করতে আমরা পারবো। আরেকটা উদাহরণ দেখি আমরা পজিটিভের ক্ষেত্রে, হি ইজ as bold as I, he is as bold as I। কম্পারেটিভ করতে হলে হবে কি যে আই আগে আসবে, আই এম, নট নাই, নট বসবে, as bold as, তাহলে বোল্ডার দেন, বোল্ডার দেন হি। এই ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখব। সেখানে প্রথমত যে এখানে যে আমরা দেনের পরে সাবজেক্টিভ ফর্ম বসাই, এটা আমাদের নিয়ম অনুসারে আমরা বসাই, কিন্তু এটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি, যে সাবজেক্টিভ ফর্ম বা নমিনেটিভ কেস বসে সেটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি। আর আমেরিকান পদ্ধতি কিন্তু হিম বসে, অবজেক্টিভ ফর্ম বসে, আমেরিকান পদ্ধতিতে হিম বসে। তাহলে পরে আই অ্যাম নট বোল্ডার দেন হিম, আই অ্যাম নট বোল্ডার দেন হিম, এটা কিন্তু আমেরিকান পদ্ধতি। তাহলে পরে আমরা দেখলাম যে সাবজেক্টিভ পদ্ধতি হচ্ছে আমার ব্রিটিশ পদ্ধতি আর অবজেক্টিভ পদ্ধতি হচ্ছে এটা আমেরিকান পদ্ধতি। আবার আমরা এখানে দেখেছি যে প্রথম সাবজেক্টকে কম্পারেটিভ করার সময় দ্বিতীয় সাবজেক্টে নিয়ে যাওয়া আর দ্বিতীয়টাকে প্রথমে নিয়ে আসা, কিন্তু এরও একটা ব্যতিক্রম রয়েছে। আমরা দেখব ব্যতিক্রমটা, যে যেমন হি ইজ নট লেস strong than you,
হি ইজ নট লেস স্ট্রং দেন ইউ, সেই ক্ষেত্রে যে নট লেস রয়েছে আমাদের স্ট্রঙ্গারের পরিবর্তে, সেখানে আমরা ব্যবহার করব যে হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ। দেখলাম তাহলে যে সে নট লেস স্ট্রং দেন ইউ, সে কি নয়, তার চেয়ে কম শক্তিশালী নয়, মানে তার মতো শক্তিশালী। সে তার চেয়ে কম শক্তিশালী নয় মানে সে তার মতো শক্তিশালী। আমরা দেখবো হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ, তাহলে সে তার মতো শক্তিশালী। অনুরূপভাবে আমরা যদি দেখি যে কামাল ইজ নট লেস ওয়াইজ দেন জামাল, তাহলে আমরা লিখবো কি, পজিটিভ করার সময় আমরা লিখবো কামাল ইজ নট লেস ওয়াইজ, এটাকে চেঞ্জ করবো আমরা কিভাবে, যে অ্যাজ ওয়াইজ অ্যাজ জামাল। তাহলে এখানে আমরা দেখলাম যে নট লেস ওয়াইজ কথাটার অর্থই হচ্ছে যে কামাল জামালের চেয়ে কম জ্ঞানী নয়, কামাল জামালের চেয়ে কম জ্ঞানী নয়। এভাবে নট লেস বা নট মোর যদি দেওয়া থাকে, নট লেস বা নট মোর দেওয়া থাকলে, এভাবে নট লেস আর নট মোর যদি দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়াইজার করব না, এখানে ওয়াইজার ইয়ার যোগ করে কম্পারেটিভ করব না। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি, যে আমাদের সাবজেক্টের অবস্থানের পরিবর্তন ঘটবে না, সেখানে সাবজেক্টের অবস্থানের পরিবর্তন ঘটবে না। তাহলে আমরা দেখলাম কয়েকটি উদাহরণ যে কিভাবে প্রশ্নগুলি আসছে, আর এর চাইতেও ব্যতিক্রম যে জিনিসগুলো আছে আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। তোমরা এগুলি প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।